জাফর বিন আবি তালিব ঘরের ভিতরে প্রবেশ না করে দরজার কাছে গিয়ে বিবিরে ডাক দেয়া বলে, বিবি কোথায় তুমি? দরজা খুলে আমার সামনে আসো। বিবি বললেন, স্বামী ভিতরে এসে কথা বলেন। বলেন, আর ভিতরে যাব না, আমারে তুমি বিদায় দাও, আমার সন্তানগুলিরে দেখে রেখো। আমার সন্তানগুলির আমি যেই রাস্তায় জীবন দিতে যেতেছি ওই রাস্তায় পরিচালনা করবা। বিবি এই কথা শুনে দেখে বললেন, স্বামী গো, আমি একজন নেককার বিবি, তাহাজ্জুদ গুজারি বিবি, আমার শাড়ি রাসূলটা পেতে আল্লাহর দরবারে আপনার জন্য প্রাণ ভিক্ষা চাই। ওগো আল্লাহ, আমার স্বামী, আমার কলিজার টুকরা স্বামী জাফর বিন আবি তালিবকে প্রাণ ভিক্ষা দিয়া এই যুদ্ধে গাজী বানায়া পাঠাও। হযরত জাফর বিন আবি তালিব নিজের হাতে থাকা তলোয়ারটা কোষ মুক্ত করে উল্টা পিঠ দিয়া বিবির হাতের উপরে মৃদু আঘাত করে বলছেন, বিবিরে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি, আমার নাম বিশ্ব নবী 3 নম্বরে ঘোষণা করেছে। ও বিবি, তুমি আমারে উল্টা দোয়া করে পাবা না, কারণ আমার নাকির মধ্যে জান্নাতের গন্ধ আসতেছে। আমি চললাম। এই কথা বলে হযরত জাফর বিন আবি তালিব মুখটারে পিছন করে দিয়া যখন চলতে লাগলেন, পিছন থেকে আস্তে করে জামার আস্তিনটা টেনে ধরলেন। স্ত্রী দৌড়ে এসে ডেকে বললেন, স্বামী গো, আমাকে যদি একটু কথা না বলেন কোনো দুঃখ নাই, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে একটু কোলে নিয়ে চুমা খেয়ে যান। বিবির কথাই হযরত জাফর বিন আবি তালিব ডাক দিয়ে বলে, বিবি রে, ওই বাচ্চাদের দিকে তাকাইলে আমার মায়া বেড়ে যাবে, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, তুমি আর মায়া বাড়ায়ও না, তোমার আমি বেশি একটু খেদমত করতে পারলাম না, আমার সন্তানগুলোরে দেখে রাখিও। আল্লাহ বলছেন, পৃথিবীতে কোরআন কেন নাজিল করলাম? কোরআন নাজিল করার কারণ কি? কোরআন নাজিল করার কারণ হলো, এই কোরআন মানুষের কাছে তুমি তেলাওয়াত করবে, হে নবী, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। মানুষের সামনে কোরআনকে তেলাওয়াত করবি, কোরআন মানুষ শুনবি, যাদাতুহুম ঈমানা, ঈমান তার বৃদ্ধি পাবে। আর এই কোরআনকে দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবা। এই গোটা বাজারের মধ্যে যত দোকানদার আছে, যত খরিদ্দার আছে, যত লোক আছে, আল্লাহি এই আয়াতটা যদি আপনি বুঝে আসে, আজকে আপনি আলোর সন্ধান পাবেন। এমন এক আলো, এমন এক আলো, যে আলোর সন্ধান পেলে আপনি আর কখনোই জালেমের সাথে থাকবেন না। এই আলোর সন্ধান পেলে আপনি কোরআনের সাথী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন, কি আলো? আস্তে আস্তে করে বলি। আলো কারা পাইছে, একটা আলোর কথা আপনাদের সন্ধান দিই। এখানে তো অনেক যুবকরা আছে, বৃদ্ধ বাপচাচারা আছে, বললে ভালো করে বুঝবেন, জিনিসটা খারাপ মাইন্ডে নেবেন না। কোন যুবক যখন যুবক হয়, যুবতী যখন যুবতী হয়, তখন তার শরীরের মধ্যে অটোমেটিক্যাল খোদা প্রদত্ত একটা চিন্তা ভাবনা, একটা আলাদা ধরনের মানুষের প্রতি টান আসে। একটা গ্রুপ যুবক হলে আর একটা গ্রুপ যুবতী, যুবকের টান যুবতীর প্রতি, যুবতীর টান যুবকের প্রতি। শুধু তাই নয়, এটা খোদা প্রদত্ত। আম্মা জান হাওয়ার প্রতি, আম্মা জান হাওয়ার প্রতি বাবা আদমেরও টান ছিল, এটা আল্লাহ প্রদত্ত, এটা খারাপ কিছু নয়। মজার ব্যাপার হলো, একজন যুবক যখন বড় হয়, যখন তার যৌবন আসে, তখন সে ভাবতে থাকে, আমি এই ধরনের মেয়েকে পছন্দ করব, এমন একটা মেয়েকে আমি শাদী করব, আমার জীবনে তাকে নিয়ে সুখের সংসার বাঁধব। জীবনে একটা রাত আসবে, জীবনের পেহলি রাত, উস রাত কা সবে কা রাত, উস রাত কা ফুল কা রাত कहता है। যে জীবনের প্রথম রাত আসবে, যেই রাতকে মানুষের জীবনের সবচেয়ে সুখময় রাত, আনন্দের রাত, যে
সেই রাতকে মানুষকে বলা হয়েছে বাসর রাত। এমন একটা দিন আসবে যুবতীও যেমন ভাবে, যুবকও তেমন ভাবে, কিন্তু এই আলো এই নূর যখন দিলের মধ্যে আসে তখন ওই মানুষ ওই বাসরের চিন্তাও ভুলে যায়। কেমন করে ভুলে? এটাই আমার আলোচ্য বিষয়। একটুখানি আলোচনা করি। যখন মানুষের মধ্যে অন্ধকার দূর হয়ে যায়, আলো আসে, তখন মানুষের চেঞ্জ কেমন করে হয়, পরিবর্তন কেমন করে হয়। আগে একটা দোকানে যাইতেন, সালাম দিতেন, আসসালামু আলাইকুম ভাইজান অমুক জিনিসটা দেন তো, লোকটা উত্তর তেমন দিত না। আর এখন দোকানের সামনে দিয়ে গেলে লোক নিজেই সালাম দেয়। তার মানে হলো আলো ঢুকছে, উনি নিজে পরিবর্তন হয়ে গেছে। আগে যেই নারী তো পর্দা করতো না, এখন সেই নারী পর্দা করে। আরে বুঝতে হবে ওর মধ্যে একটু আলো ঢুকছে। আগে যে যুবক নামাজে যেত না, দাড়ি রাখতো না, এখন সেই যুবকের মুখে দাড়ি দেখা যায়। এখন সে যুবক আজান দিলে মসজিদে যায়। বোঝা যাবে ওর মধ্য থেকে একটু একটু করে অন্ধকার দূর হয়ে আলো ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর যুগে খুব ভালো করে বুঝবেন, একজন যুবক রাত্রবেলা বিয়ে করলেন। বর্তমান যুগে রাতের বিয়ে কমে গেছে। কথা কোন ঠিক কিনা? দিনের বিয়ে বেড়ে গেছে। আগেকার মুরব্বীরা অধিকাংশই রাতে বিয়ে করছে, আমাদের বাপসা ছাড়া। ঠিক না বে ঠিক? রাতের বিয়ের একটা রেশম নবীর আমলেও ছিল। যুবক সাহাবী বিয়ে করছে রাতের বেলায়। বিয়ে করে, আরে অনেকের বিয়ে করে বাড়ি আসতে আসতে ফুলসজ্জার রাত শেষ হয়ে যায়, ফজর হয়ে যায়, হয় না? ঢাকায় বিয়ে করছে, বাড়ি আসতে আসতে ফজর। আছে না এরকম? বরিশাল বিয়ে করছে, বাড়ি আসতে আসতে মানে পরের দিন 8টা। মজার ব্যাপার, এই বিবাহর রাত্রে বউকে নিয়ে বাড়ি যখন আসতেছে, পথিমধ্যে আজান শুনতে পেয়েছে। আজানটা শুনে সাহাবী মনে মনে ভাবতেছে, আজান হয়ে গেল, বিবিরে তোমার সাথে একটু আনন্দের গল্প করতে পারলাম না। বিবি বললেন, স্বামী গো, এ আজান সে আজান না। স্বামী বললেন, এটা কোন আজান? বললেন, এটা হলো তাহাজ্জুদের আজান। কারণ আমি প্রতিনিয়ত তাহাজ্জুদ পড়ি। ওই নারী মেয়েটি বলছে এটা হলো উম্মে মাকতুমের আজান না, এটা বেলালের আজান। কারণ বেলাল পরবর্তীতে মুরব্বী হয়ে গেলে তিনি তাহাজ্জুদের আজান দিতেন। বললেন, এখনো সময় আছে, চলেন বাড়ি চলেন। বিবিকে নিয়ে বাড়ি ঢুকলেন। গেটের মধ্যে যখন ঢুকলেন, আজান হয়ে গেল উম্মে মাকতুমের কণ্ঠে। বিবির দিকে তাকায় বলে, বিবি রাত শেষ। বিবি বলে, আর আমি আপনারা বুঝ দিব না, আসলে এই ফজরের আজান হয়ে গেছে। বিবিকে বললেন, তুমি এখানে কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ে নাও, আর আমি আখরি জামানার পিছনে গিয়া, নবীর পিছনে গিয়ে আমি ফজরের নামাজটা পড়িয়েই চলে আসব। যেহেতু আজকে প্রথম রাত, পেলাম না, একটু গল্প তো হবেই, তোমার সাথে একটু পরিচয় হব। নবীজির পিছনে ফজরের নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার। গত এই যে 8 তারিখে ফজরের নামাজ আমি মদিনার মসজিদে পড়লাম। আজকে কয় তারিখ ভাই? 12 তারিখ। আজকে 12 তারিখ এখনো শেষ হয় নাই। 8 তারিখে ফজরের নামাজ পড়লাম মসজিদে নববীর দোতলায়। নামাজে উঠেছি, ইমামের তেলাওয়াত, কি যে তেলাওয়াতের ভিতরে হারিয়ে গেলাম। আমি মনে মনে ভাবতেছি, রাসূলুল্লাহর রওজার পাশে আমি দাঁড়িয়ে আছি, হাবিবে কিবরিয়া তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার, কি তেলাওয়াত! মসজিদে নববীর তেলাওয়াত। আব্দুর রহমান সুদাইস এবারও এশার জামাতের নামাজ পড়ালেন মক্কাতে। কি তেলাওয়াত! নামাজ হয়ে গেল। নবীজির পিছন থেকে উঠে দেখেন না, আমাদের মসজিদে যখন আপনার শুক্রবারে জুমার নামাজ হয়, ইমাম সাহেব আসসালামু আলাইকুম যদি একটু দেরি করে ফেলে, কোন রকম গলায় বেঁধে যায়, তাই পিছনে তো 1 কাতার 2 কাতার মনে করেন বাড়ি চলে গেছে। আছে না আল্লাহর ওলিরা? কি বলেন, আছে না? এটা করেন কেন? নামাজটা শুদ্ধভাবে সুন্দরভাবে ভালো করে পড়েন। সপ্তাহে একক তো পড়ে অনেকেই। সালাম মানে ডান দিকে বিরতি দেরি, ওরে 1 পা উঠতি দেরি না।
মানে স্যান্ডেলটা দৌড়িয়ে মোটে গেলে দৌড়িয়ে আগে, কি বলেন? এই জন্য মাঝে মাঝে আমি 2 সালামের মাঝখানে একটু সময় নিই যে তুই বেরো যা, তারপরে সালাম আটটা দিবা না। মুসলমান, নবীজি সালাম ফিরাইছেন, সাহাবীরা একবারে উঠে যাইতে পারবে না, কারণ নবীজির দরবারে কোনো বেয়াদবি চলে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম ফিরানোর সাথে সাথে নিজে ঘোষণা করলেন, কেউ উঠবা না, সবাই বসো, কথা আছে। ওই সাহাবীও বসে বললেন, কোনো উঠার কোনো আর শক্তি নাই, বাসর তো দূরের কথা, উঠারও ক্ষমতা নাই। নবীজি ডাক দিয়ে বললেন, শুনে রাখো, রুম্মান সৈন্যবাহিনীরা ঘোষণা দিয়েছে আমাকে নাকি হত্যা করবে। বলো তো তোমরা কি আমার হত্যা চাও নাকি? সাহাবীদের ভিতরে এই কথা শোনার সাথে সাথে ঈমান গরম হয়ে এই প্রতিটা পশমের গুড়া থেকে রক্ত এবং ঘাম বের হয়ে গেছে। সাহাবীরা বলছে, হুজুর বলেন কি, জীবন দিয়ে দেব, হাবিবের গায়ে এক ফোঁটা রক্ত ঝরতে দিব না। নবীজি বললেন, শুধু তাই নয়, কোরআনকে ধ্বংস করে দিতে চাই, ইসলামকে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়। সাহাবীরা বললেন, হুজুর আপনি কি চান বলেন। হুজুর বললেন, এই যুদ্ধে তোমাদেরকে জিহাদে অংশগ্রহণ করতে হবে। সাহাবীরা বললেন, জি হুজুর আমরা রাজি। নবী বললেন, কারা কারা প্রস্তুত আছো, হাত তোলো। 3000 সাহাবী মসজিদে নববীর মধ্যে হাত তুললেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত তোলা দেখে খুশি হলেন, কিন্তু নবীজি বললেন, শুনে রাখো, তারা যে কতজন আমার ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা কি জানো? 1-2 জন না, 1000 2000 না, তোমরা এখানে যে কয়জন আছো তার চেয়ে 33 গুণ বেশি। তার মানে 3000 কে 33 দিয়ে গুণ দেন, প্রায় 1 লক্ষ। কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ রোমান সৈন্য, আর তোমরা 3000। এই যুদ্ধ কোন বদর উহুদ খন্দকের যুদ্ধ না, এই যুদ্ধ বড় কঠিন যুদ্ধ। এই যুদ্ধে তোমাদেরকে আরো ঈমান প্রবৃদ্ধি হতে হবে, ঈমান দীপ্ত দাস্তান হতে হবে, ঈমানের প্রবৃদ্ধি বাড়াতে হবে। এই যুদ্ধে একজন সেনাপতি না, 3 জন সেনাপতি এই দায়িত্ব পালন করবে। হুজুর বললেন, প্রথম সেনাপতি আমার পালক পুত্র যায়েদ বিন হারিসা, কোথায় তুমি দাঁড়িয়ে যাও। যায়েদ বিন হারিসা দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, আমার কলিজার টুকরা সাহাবী জাফর বিন আবি তালিব কই? ওই কোণা থেকে একজন দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, ওই সাহাবীর কথা যে বউ রেখে আইছে ঘরের মধ্যে, বাসর করবে, মনের মধ্যে কত শখ। নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা কি জামাতে আছে নাকি? কারণ আজকে তার বিয়া হয়েছে। আব্দুল্লাহ বিন রাওহা ওই পিছনের কাতারের থেকে আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে দাঁড়াই, বলে, হুজুর আমি আব্দুল্লাহ বিন রাওহা হাজির। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা রে, ও জাফর বিন আবি তালিব, ও যায়েদ বিন হারিসা, যার যার ঘরে যাও, বাবা মা আত্মীয়দের কাছ থেকে জাখেরি বারের মতো শেষ বিদায় নিয়ে আসো। বিশ্ব নবী বলার সাথে সাথে হযরতে জাফর বিন আবি তালিব ছুটে চললেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দিকে ছুটে চললেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা বাড়িতে চললেন। দাঁড়িয়ে আছেন জাফর বিন আবি তালিব, যায়েদ বিন হারিসা। ডাক দিয়ে বললেন, তুমি দাঁড়িয়ে আছো যে? বলে, হুজুর আমার কার কাছ থেকে বিদায় নেব? ছোটবেলায় মাকে দেখি নাই, বাবাকে দেখি নাই, বাবা মা আমার কাছে এসেছিল আমাকে নিতে। আপনি এমন এক আদর্শ আমাকে দিয়েছেন, যার কারণে আমি আমার বাবাকে ভুলে গিয়েছি, মাকে ভুলে গিয়েছি। আমার বাবা মায়ের কথা আমার মনে পড়ে না। আপনার আমি পালক পুত্র গো ও রাসূল। আমার মা হযরতে আয়েশা ঘরের মধ্য থেকে সব ওয়াজ শুনতেছে, কথা শুনতেছে, আর আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার সব কথা বলতেছে। অতএব যেই বাবা জিহাদের জন্য তার সন্তানকে সৈন্যবাহিনীর সেনাপতি বানায়, অতএব সেই বাবার কাছ থেকে তো আর বিদায় নেওয়ার কি আছে? অতএব যেই মা ঘরের মধ্য থেকে, ঘরের ভিতর থেকে বসে বসে বয়ান শুনতেছে, সেই মা তো কখনো তার সন্তানকে দ্বিতীয়বার বিদায় দেওয়া লাগে না, এমনি মন থেকে খুশি হয়ে বিদায় দিয়ে দিয়েছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে তুমি বসো। সাথে সাথে তিনি বসে বললেন। আল্লাহর নবী কিছুক্ষণ অপেক্ষা করে সাহাবীদেরকে বললেন তোমরা প্রস্তুতি নিয়ে আসো। দিনটা ছিল শুক্রবার, মদিনার মসজিদে নববীতে এবারও 4 তারিখে, 3 তারিখে আর নাকি 2 তারিখে সকালবেলা আমার মুসল্লিদের হাজীদেরকে দেখাচ্ছিলাম। দেখেন মুতার যুদ্ধে, তাবুকের যুদ্ধে বিশ্ব নবী এই জায়গায় সাহাবীদেরকে বিদায় দিয়েছিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বিদায় দিবেন, অপেক্ষা করতেছেন। সাহাবীরা বাড়ি চলে গেলেন। বাড়ি থেকে সকলেই এক এক করে ফিরে এলেন। ফিরে এসে নবীজির কাছে বললেন হুজুর আমরা প্রস্তুতি নিয়েছি। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে অপেক্ষা করছেন। ইতিমধ্যে হযরতে জাফর বিন আবি তালিব আর হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার অপেক্ষা। জাফর বিন আবি তালিব বাড়ি চলে গেছে। কি ঈমান ঢুকছে, কি নূর ঢুকছে। যেই নূর ঢুকলে মদিনার সবচেয়ে সুন্দরী সুশ্রী নারীদের একজন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার ঘরে এসেছে। তার একটা বারের জন্য তিনি হাত দিয়ে ছুঁয়ে দেখেন নাই, তার মুখটারেও ভালো করে দেখেন নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের ভিতরে না ঢুইকা উঠানের মধ্যে দাঁড়ায়া চিল্লায় বলতেছে বিবি কই গো, আমার ঘরের মধ্য থেকে আমার বিদায় দাও। বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি না ফজরের নামাজ পড়তে গেলেন, আপনারে কে কি বললো? আপনি ঘরের ভিতরে আসেন, আপনি আমার ঘরের মধ্যে আসেন, আপনারা আমি একটু দেখতে চাই। বিবি ডেকে বললেন স্বামীরে তুমি আমারে, বিবি ডেকে বললেন স্বামীরে ও স্বামী আপনি আমার চেহারাটা একটা বার তাকা দেখেন, আমি মদিনার এক সুশ্রী সুন্দরী নারী। আপনি রাতের বেলায় আমাকে বিয়ে করে আনলেন, অথচ আমার চেহারাটা একটা বারের জন্য দেখলেন না। বিবির কথা শুনে স্বামী বললেন স্ত্রী গো শুনে রাখো, তোমার চেহারা আমি কি করে দেখব? আমাকে বিশ্ব নবী এই বিশাল জাহাদের 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এই জাহাদে আমি মনে হয় শহীদ হয়ে যাব। তোমার নতুন বিয়ে করে এনেছি, তোমার কোনো দায়িত্ব পালন করতে পারি নাই। তুমি আমারে কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো আমি আপনাকে দুনিয়ার কোনো লোভ লালসা আর কোনো মায়ায় জড়াবো না। আপনি একটা বারের জন্য ঘরের ভিতরে আসেন, আপনার চেহারা মোবারক আমি দেখব, আপনার চেহারাটা এই জন্য দেখব কিয়ামতের ময়দানে যেন আল্লাহর দরবারে আমি বলতে পারি আল্লাহ আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা সে শহীদ হয়েছিল, ওগো আল্লাহ আমার স্বামীরে আমি চিনে নিতে পারবো। বিবির এই কথা শুনে স্বামী ডেকে বললেন স্ত্রী আমার চেহারা তোমার দেখা লাগবে না, কারণ মৃত্যুর পর কিয়ামত কতদিন পরে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার মনে থাকবে কিনা তুমি জানো না, আমিও জানি না। তবে এটাই তোমার কাছে আমি বলি, কাল কিয়ামতের দিন আল্লাহ তোমার সাথে আমার পরিচয় করায় দিবে। হযরতে জাফর বিন আবি তালিব ঘরের ভিতরে প্রবেশ না করে দরজার কাছে গিয়ে বিবিরে ডাক দেয়া বলে বিবি কোথায় তুমি? দরজা খুলে আমার সামনে আসো। বিবি বললেন স্বামী ভিতরে এসে কথা বলেন আর ভিতরে যাব না, আমারে তুমি বিদায় দাও, আমার সন্তানগুলিরে দেখে রেখো, আমার সন্তানগুলির আমি যেই রাস্তায় জীবন দিতে যেতেছি ওই রাস্তায় পরিচালনা করবা। বিবি এই কথা শুনে দেখে বললেন স্বামী গো আমি একজন নেককার বিবি, তাহাজ্জুদ গুজারি বিবি, আমার শাড়ি রাসূলটা পেতে আল্লাহর দরবারে আপনার জন্য প্রাণ ভিক্ষা চাই। ওগো আল্লাহ আমার স্বামী, আমার কলিজার টুকরা স্বামী জাফর বিন আবি তালিবকে প্রাণ ভিক্ষা দিয়া এই যুদ্ধে গাজী বানায়া পাঠাও। হযরতে জাফর বিন আবি তালিব নিজের হাতে থাকা তলোয়ারটা কোষ মুক্ত করে উল্টা পিঠ দিয়া বিবির হাতের উপরে মৃদু আঘাত করে বলছেন বিবিরে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার আগে আমার
আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি, আমার নাম বিশ্ব নবী 3 নম্বরে ঘোষণা করেছে। ও বিবি, তুমি আমারে উল্টা দোয়া করি পাবা না, কারণ আমার নাকির মধ্যে জান্নাতের গন্ধ আসতেছে। আমি চললাম। এই কথা বলে হযরতে জাফর বিন আবী তালিব মুখটারে পিছন করে দিয়া যখন চলতে লাগলেন, পিছন থেকে আস্তে করে জামার আস্তিনটা টেনে ধরলেন। স্ত্রী দৌড়ে এসে ডেকে বললেন, স্বামী গো, আমাকে যদি একটু কথা না বলেন কোনো দুঃখ নাই, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে একটু কোলে নিয়ে চুমা খেয়ে যান। বিবির কথাই হযরতে জাফর বিন আবী তালিব ডাক দিয়ে বলে, বিবি রে, ওই বাচ্চাদের দিকে তাকাইলে আমার মায়া বেড়ে যাবে, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, তুমি আর মায়া বাড়ায়ও না। তোমার আমি বেশি একটু খেদমত করতে পারলাম না, আমার সন্তানগুলোরে দেখে রাখিও। এমন আলোক লিতুখুরি জান্নাস মিনাল যুলুমাতি ইলান নূর, এমন আলো ভিতরে ঢুকেছে যে আলোর কাছে বিবির মায়া, সন্তানের মায়া, সম্পদের মায়া, নিজের কলিজার টুকরা, ফুল সজ্জা, বাসর রাতের মায়া সব ভুলে যায়। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে জাফর বিন আবী তালিব বিশ্ব নবীর মসজিদে নববীতে ছুটে চললেন। হযরত জাফর বিন আবী তালিব মসজিদে নববীতে পৌঁছে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাহা মসজিদে নববীতে পৌঁছে গেলেন। আগের থেকেই তো যায়েদ বিন হারিসা দাঁড়িয়েছিলেন। বিশ্ব নবী 3000 সাহাবীকে মসজিদে নববী থেকে একটু সামনে বেরিয়ে একটা জায়গার মধ্যে নিয়ে বললেন, শোনো, তোমরা যুদ্ধে যেতেছ, মনে রাখতে হবে হিউম্যান রাইটস কথা, সমস্ত পৃথিবীর মানবাধিকার হলো, আমার নবী শিক্ষা দিয়েছে কোন শিশু হত্যা করবা না, কোন যুবক, কোন বৃদ্ধ হত্যা করবা না, কোন বৃদ্ধাকে হত্যা করবা না, কোন গাছগাছালি কাটবা না, কোন ফলের গাছ নষ্ট করবা না, কোন ফসল আগুন ধরে পুড়িয়ে দিবা না। ও সাহাবায়ে কেরাম, যুদ্ধে যাবার পথে কোন মানুষ যদি ইবাদত গাহে ইবাদত করে তাহলে তাকে কখনো ডিস্টার্ব করবা না। তোমাদের ঈমান প্রচারের রাস্তায় যদি কেউ সামনে এসে দাঁড়িয়ে হুঙ্কার দেয়, আবার মুনাফিকদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাসূল শিক্ষা দিলেন, যদি তোমাদের কেউ ডিস্টার্ব না দেয় তার সাথে কোনো গঞ্জামে যাবা না, কিন্তু তোমাদের ঈমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে, ইসলামী হুকুমত কায়েমের পথে, কোরআনের আলোচনার পথে, কোরআনের পতাকা উড্ডীন করার পথে, কালিমার পতাকা উড্ডীন করবার পথে, ইসলামী বাস্তবায়ন করবার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, কোন মুনাফিক, কোন মুশরিক, কোন মুনাফিক, কোন ফাসিক, কোন ফুজ্জার, কোন জালেম, তাহলে রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমার নবী তোমার নবী, নারায়ে তাকবীর। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যদি কোনো বাধা আসে তাহলে নিজের সামর্থ্য অনুযায়ী সেই বাধা ডিঙ্গিয়ে যাওয়ার নাম হলো জিহাদ। সুবহানাল্লাহ বলেন। যাদের দরজা বন্ধ হয়ে যায়নি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। হে নবী, ওই কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের সময় এসেছে, সুযোগ এসেছে, এই লাল সবুজের পতাকার সাথে কালিমার পতাকা উড্ডীন করবার। কথা বলেন ঠিক কিনা? অনেক দেখেছি, আর দেখার সময় নাই। যদি আবার বান্দা ভুল করো, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না করো, এই চোর আর গুন্ডাদের হাতে যদি দেশ ছেড়ে দাও, এই দেশে আর 100 বছরের ভিতরে ইসলামের কথা বলার শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
সময় এসেছে, এটিও একটি জিহাদ। কোরআন বাস্তবায়ন কর। এই বাংলার জমিনের একটা টাকা বিদেশে পাচার হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের একটা অর্থ বাহিরের দেশে যেতে দেওয়া যাবে না। এই দেশ আমার, এদেশ আপনার, এদেশ হিন্দুদের, এদেশ মুসলমানের, এদেশ সমস্ত মানুষের। অতএব এই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের ভিতরেও আল্লাহর কোরআন বাস্তবায়ন করেন। 5টা বছর টাইম দেন, গোটা পৃথিবীকে দেখিয়ে দেব বাংলাদেশ ইজ দা মডেল। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। গোটা ইন দা ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীর মধ্যে একটা মডেল বানাতে চায়। আমাদের দেশে ইংরেজরা চুষে চুষে শত শত বছর খাইছে। কথা কোন ঠিক কিনা? যার প্রমাণ ইতিহাস খুললে পাওয়া যাবে। ওই ভারতের যে তাজমহলের বাতি পর্যন্ত ওরা খুলে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা চুন্নি, হিরেক, পাথর পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। মাটির নিচে সম্পদ দিয়ে গেছে। গলার হার, মাদের নাকের ফুল, কানের দুল পর্যন্ত নিয়েছে। একবার ফিরাউন নিয়েছিল, একবার হামান নিয়েছিল, একবার কারুন নিয়েছিল, একবার সাদ্দাত নিয়ে সে বাদশাহ নিজে রাজপ্রাসাদ তৈরি করেছিল, জান্নাত তৈরি করেছিল। আর ইংরেজরা এরপরে নিয়েছে ওই হিন্দুস্তানের চোররা। এরপরে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে 2023-24 সাল পর্যন্ত নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু দেওয়া যাবে না। আমার মায়ের নাকেরটা নাকেই থাকবে, আমার মায়ের কানেরটা কানেই থাকবে, আমার মায়ের গলারটা গলায় থাকবে। আমার মা রাত দিন 24 ঘন্টা রাস্তা দিয়ে হাঁটবে। কোন একটা নরপিশাচ মায়ের দিকে চক্ষু টের করে তাকানোর ক্ষমতা পাবে না। ওই চক্ষু তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোরআন বাস্তবায়ন করো, বাংলার জমিন হবে নিরাপদ শহর। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কারা কারা চান? 2 হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, এই কোরআন কি চান? সত্যি করে বলেন, কোরআন চান? কারা কারা চান? হাত তোলেন, হাত নড়ান। কোরআন চান তো? কোরআন কি শুধু এই মঞ্চে চান, এই মাঠে, না কোরআন সব জায়গায় চলবে? আরো জোরে বলেন। কি পদ্ধতি বের করেছে আত্মান? এই যে স্কুল মাঠ, তাই না? স্কুলে মাদ্রাসা, এটা কি কামিল মাদ্রাসা? মাশাআল্লাহ, তাহলে এখানে তো কোরআন আছেই। স্কুল মাঠে, স্কুলে আমার মুসলমান ছাত্র পড়ে, কোরআন শরীফ পারে না। কি পদ্ধতি দিছে দেখছেন? ওরা আস্তে আস্তে কোরআন থেকে সরে গেল। এমনকি আমার কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে সরিয়ে গবরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, কোরআন তোমরা কোনোদিন ফেলতে পারবা না। আজকে তোমরাই হারিয়ে গেছো, আর আমার যুবকরা দাঁড়িয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আজকে দেখলাম আমেরিকার লস অ্যাঞ্জেলসে, ফেসবুকে আমি সেভ করে রেখেছি, আমার সেই ফোনটা দেখেন। আমেরিকাতে সব বাড়ি পুড়ে গেছে, একটা বাড়ি পড়ে নাই। সুবহানাল্লাহ কবেন না? আমার ওখানে সেভ করা রয়েছে, এটা খবরে আসছে, জাতীয় পত্রিকায় আসছে। একটা বাড়ি পড়ে নাই। বলতে পারেন এই বাড়িটাকে আমেরিকার প্রেসিডেন্টের? আহারে, আশপাশের 10 তলা 20 তলা সব ভবন পুড়ে ছাই। নায়ক নায়িকাদের গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, সোনা দানা সব ছাই। ওই বাড়ি পড়ে নাই। তবে ওই বাড়ির মধ্যে কোনো লোক ছিল না, ওনারাও ভয়ে পালাইছে। এই বাড়িটা ছিল একজন মুসলমানের, ঘরের মধ্যে ছিল 13টা কোরআন শরীফ। আওয়াজ আস্তে হয়ে গেল, জোরে বলেন। এই কোরআন আগুন দিয়ে পোড়ানো যাবে না। 2-4টা কোরআন পুড়িয়ে দিতে পারো, এই কোরআন 2-4টা নদীতে ফেলে দিতে পারো। আগামীকাল সকালবেলা একটা নতুন কোরআন শরীফ তোমাদেরকে উপহার দিতে সক্ষম আমার বাংলার ছোট্ট ছোট্ট হেফজখানার ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পুড়িয়ে কখনো ধ্বংস করা যায় না। এই কোরআন যদি কারোর বুকে থাকে, ও বুকওয়ালা ধ্বংস হয় না। এ দুনিয়ার মুসলমান, এই জন্য একজন হিন্দু মানুষ, নাম তার নকল কুমার, কোরআন নিয়ে একটা ছোট্ট গজল বাজছে, এত সুন্দর। আমি মাঝে মাঝে মাহফিলে বলি আর ভাবি, কি সুন্দর কথা না বললো হিন্দু মানুষ হয়েও। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতে করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতে আছে বিশ্ব বড় অগণিত এই কোরআনের হাফেজ। তারাই আবার ছাপাবে আসমানি গ্রন্থ, ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করিতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতি পৃষ্ঠা ফেরেশতারা দিচ্ছে পাহারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যারা কোরআন ধ্বংস করিতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতি পৃষ্ঠা ফেরেশতারা দিচ্ছে পাহারা। এই আমার আল্লাহ তাআলার নূরের বাতি, আল্লাহ তাআলার নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন, নাম ছিল জিয়াউল হক, নাম শুনেছেন? উনি বিদেশে বাহিরের দেশে কনফারেন্সে আসছিলেন, ফিরে যাওয়ার সময় প্লেন দুর্ঘটনা হয়ে উনি প্লেন ক্র্যাশ হয়ে পুরা প্লেন সহ উনি সহ পুড়িয়ে ছাই হয়ে পড়ছিল। কিন্তু ঘটনা একটা ঘটছিল, আমেরিকার লস এঞ্জেলেসে যেমন ওই একটা বাড়ি কোরআন আছে বলে পড়ে নাই, ওনার বিমানের মধ্যে একটা কোরআন শরীফ ছিল, একটু পড়ে নাই। বিমানের একটা বক্স আছে, ব্ল্যাক বক্স বলা হয়। এই জিনিসটাই সবকিছু রেকর্ড থাকে সব সময়ের জন্য, কি হচ্ছে কি হচ্ছে, কি অবস্থা চলছে, পিছনে কি হয়েছে। এটিও পুড়ে গেছিল, পাই নাই। কিন্তু ওনার কোরআন শরীফটার একটা পৃষ্ঠাও পড়ে নাই। পাকিস্তানের জিয়াউল হক প্রেসিডেন্ট বলল, দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে না। এই আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন সারা বিশ্বে দীপ্তিমান, বিশ্ব থেকে হবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন না মারহাবা। মুসলমান ভাইরা, কথাটা ভুলে যাবেন না। হযরত জাফর বিন আবি তালিব দৌড়ে আসলেন, যায়েদ বিন হারিসা দৌড়ে আসলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সাহাবীদেরকে এক জায়গা করলেন। ভিতরে নূর ঢুকলে কি হয় দেখেন, আলো ঢুকলে কি হয়। নবী বললেন, সবাই জিহাদের ময়দানে যাবে, আর যেই জায়গায় সূর্য ঢলে যাবে, সূর্য ঢলা মানে জুম্মার ওয়াক্ত হয়ে যাবে, জোহরের ও জায়গা জুম্মা পড়ে নেবা। সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবী 3000 সাহাবীর মধ্য থেকে ঘোড়া চালিয়ে বেরিয়ে গেল। অবাক কাণ্ড না? সবাই বললেন, কি ব্যাপার, উনি কি পলাচ্ছে নাকি ভয়ে? অন্যরা বললেন, না, ওনার একটু কাজ আছে, উনি আবার আসবেন, চলো আমরা যাই। সবাই চলতে লাগলেন। যাইতে যাইতে একটা জায়গা জুম্মার ওয়াক্ত হলো, যাত্রা বিরতি করা হলো, শিবির টানানো হলো, রান্না বান্না খাওয়া দাওয়া অন্যান্য কাজ হবে। এত বৎসরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার নামাজে মসজিদের মধ্যে মিম্বারের পারে দাঁড়ায় গেছেন, জুমার খুতবা দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝেন,
খুতবা দিতে দিতে নবীজি হঠাৎ করে ওই কোণার দিকে একজন সাহাবীকে দেখতে পেলেন, ঘুমটা এরকম দেওয়া, কি যেন মুছতেছে বারবার আর কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, কে তুমি? মাথার থেকে ঘোমটা উঠাও। ওই সাহাবী উঠাই না। বিশ্ব নবী ডেকে বললেন, ঘোমটা উঠাও, দাঁড়াও তুমি। ওই সাহাবী আস্তে আস্তে ঘোমটাটা উঠাইলেন। নবীজি চিনে ফেললেন, বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা না? বলে, জি হুজুর। তুমি এখানে কেন? তোমাকে না আমি জিহাদের ময়দানে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম। আব্দুল্লাহ বিন রাওয়াহা দুই চোখের পানি আর ধরে রাখতে পারেন না, ডেকে বললেন, হুজুর, আমি জিহাদের ময়দান থেকে ভয়ে পালায়ন করি নাই। আমি জিহাদের ময়দানে যাব না সেজন্য এখানে বসে নাই, বরঞ্চ আমি জিহাদের ময়দানতে যাওয়ার পর থেকে এসেছি জীবনের শেষ 2 রাকাত নামাজ রাসূলুল্লাহর পিছনে পড়ে যাওয়ার জন্য। হুজুর বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি তোমার সম্পর্কে যথেষ্ট ধারণা রাখি, কারণ তুমি বিবিকে ঘরের ভিতরে রেখে এসেছো আমার পিছনে ফজর পড়ার জন্য। ফজর পড়তে এসে তুমি ধরা খেয়ে গেছো। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন, নিশ্চিত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। কারণ আপনি আমাকে বলেছেন, ও জাফর বিন আবি তালিব, ও যায়েদ বিন হারিসা, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, শুনে রাখো, প্রথম ইসলামের পতাকা জাফর বিন আবি তালিব, যায়েদ বিন হারিসা ধরবা। যায়েদ বিন হারিসা শহীদ হয়ে যাবে, যায়েদ বিন হারিসার পর জাফর বিন আবি তালিব ধরবে। জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেলে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ধরবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, ভয় পেও না, আল্লাহর পক্ষ থেকে একজন নিযুক্ত সেনাপতি এই তলোয়ারের আর এই পতাকা উড্ডীন করবে, যার হাতে আল্লাহ এই যুদ্ধে তোমাদের বিজয় দিয়ে দিবে। হুজুর, আমি শহীদ হয়ে যাব, আমি নিশ্চিত। 2 রাকাত নামাজ, শেষ নামাজ পড়তে এসেছি, আপনি আমারে না করবেন না। হুজুর বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি তোমাকে না করব না, কিন্তু তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তুমি না করবা কিনা বলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, হুজুর, আমি আর না করব না, বুঝতে পেরেছি। হুজুর বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যে কয় কদম তুমি পিছনে এসেছো, জান্নাত থেকে দূরে সরে গেছো, তাড়াতাড়ি জান্নাতের দিকে এগিয়ে যাও। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা একটা তেজি ঘোড়া বেঁধেছিলেন মসজিদে নববীর পাশে এক গাছে, ঘোড়ার উপরে চড়লেন, চাবুক মারলেন, ঘোড়া দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণের মধ্যে আবার কাফেলার সাথে যুক্ত হয়ে গেল। কাফেলার লোকেরা বললেন, তুমি ফিরে এসেছো? নবীজির নামাজ কি শেষ? বললেন, নামাজ শেষ হয়েছে কি হয়নি আমি জানি না, তোমরা একজন তাড়াতাড়ি নামাজ পড়াও, আমি তোমাদের কাফেলায় যুক্ত হচ্ছি, নাইলে আমি জান্নাত থেকে দূরে সরে যাচ্ছিলাম। নামাজ হয়ে গেল। কয়েকদিন পর যুদ্ধের ময়দানে কাফেলা পৌঁছালো। এক পর্যায়ে কিছু সাহাবী রান্নার কাজে লিপ্ত, কিছু সাহাবী চতুর্দিকে পাহারা দিচ্ছেন, কিছু সাহাবী ঘুমাচ্ছেন, আর কয়েকজন গোয়েন্দা সাহাবী আশপাশের খবর নিচ্ছেন। রাত হয়ে গেল। হঠাৎ করে গোয়েন্দাদের 2 জন ফিরে এসে বলল, হুজুর, অবস্থা খারাপ। কেন? বলছে, আপনারা মাত্র 3000 আর আশপাশে 1,00,000 রোমান সৈন্য আপনাদের ঘিরে ফেলেছে। এখন পালায়ন করবেন নাকি নিজেদের হাত উঁচু করে সারেন্ডার করবেন? কি করবেন বলেন, আপনাদের সিদ্ধান্ত। আব্দুল্লাহ বিন রাওয়াহা এই সেই সাহাবী যিনি আপন স্ত্রী, হাতের ভিতরে মেহেদির দাগ এখনো মুছে নাই, চকচকে দাগ এখনো কাঁচা দাগ লাগা। তিনি বলতেছেন, সব সাহাবীকে ডাকেন। ডাকা হলো, বৃত্তান্ত খুলে বললেন, এই হলো অবস্থা, কি করা যায়। কিছু সাহাবী, সবার তো ঈমান একরকম থাকে না, তারা বললেন, হুজুর, আপনারা যা করবেন তাই, যদি ফিরে যেতে চান যাব, যদি যুদ্ধ না করতে চান তা হবে, যদি করতে চান তাও হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, আমার দিকে তাকাও,
জাফর বিন আবি তালিব তাকালেন, যায়েদ বিন হারিসা তাকালেন, বলেন আমি আব্দুল্লাহ বিন রাহা, আমি কাউয়া কাদের না, বলে রাখছে পালাবো না, আগেই ফলাইছে। কথা কোন ঠিক কিনা? কথা কয় না কেন? আমি আব্দুল্লাহ বিন রাহা, আমি ঘরের ভিতরে আমার কলিজার টুকরা স্ত্রীকে রেখেছি, যার চেহারাটা একটা বার নজর করে দেখি নাই। রসুলের পিছনে নামাজ পড়তে গেছিলাম, ফজরে দায়িত্ব পেয়েছি, জুম্মা পড়তে গেছিলাম, আবার চলে এসেছি। আমি ঘোষণা করতেছি, তোমরা যদি কেউ এই যুদ্ধে অংশগ্রহণ না করো, আমি আব্দুল্লাহ বিন রাহা আমি এই জায়গায় দাঁড়িয়ে থেকে 1,00,000 রোমান সৈন্যর বিরুদ্ধে লড়াই করে মরে যাব, শহীদ হয়ে যাব, তবু পিছপা হব না, হব না, হব না। এটা হলো মুসলমানদের লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত ইলান নূর। অন্ধকার দূর হয়ে যখন আলো ঢোকে, তখন তার জবান থেকে এমন স্ফুলিঙ্গের আওয়াজ বের হয়। পিছনে দেখেন নাই আমাদের আকাবিররা জেলখানায় মরেছে, আমাদের আল্লাহর ওলিরা ইসলামী আন্দোলনের সিপাহসালাররা ফাঁসির মঞ্চে মরেছে, বিদায় নিয়েছে, তবুও কোনোদিন কোন কাফের কুফফার মুশরিক আর কোন জালেমের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে না। কথা বলেন ঠিক কিনা? এটি হলো আলো, যে আলো একবার ভিতরে আসলে কোন কাফেরকে পরোয়া করে না, কোন মুশরিককে পরোয়া করে না, কোন ফাসিককে পরোয়া করে না, কোন জালেমকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বিন রাহার এই বর্ণনা শুনে 3000 সাহাবীর ঈমান ফিরে আসলো। সবাই বললেন, হুজুর আপনি যা বলছেন, চলেন এখনই যাব। হুজুর বললেন, অপেক্ষা করো, সূর্য উঠতে দাও। সূর্য উঠল, সর্বপ্রথম ইসলামের পতাকা ধরলেন হযরতে যায়েদ বিন হারিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। ইসলামের পতাকা ধরে তিনি ডান হাত দিয়ে উঁচু করলেন, বাম হাত দিয়ে উঁচু করলেন, আর ডান হাত দিয়ে তলোয়ার ধরলেন। এইভাবে করে যুদ্ধ করতে করতে পিছন থেকে এক ঘাতক এসে তার পিছনে মারলো খঞ্জর। তিনি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। হাতের থেকে খপ করে তলোয়ার আর পতাকাটা উঁচু করে ধরলেন জাফর বিন আবি তালিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালিবের ঈমানটা ছিল আরেকটু ভিন্ন রকম, এক এক ফুলের এক এক সুগন্ধি। জাফর বিন আবি তালিব ডান হাত দিয়ে ঈমানের পতাকা ধরলেন, বাম হাত দিয়ে ঢাল ধরলেন, তলোয়ার নাই, ঠেকাচ্ছেন আর সামনে এগিয়ে যাচ্ছেন। আর লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের সবচেয়ে বড় ঈমান, আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো লিল্লাহে তাকবীর। সবাই বলেন, সবাই বলেন লিল্লাহে তাকবীর। মা বোনরা সব কেউ বাদ থাকবে না। এটি হলো আমাদের সবচেয়ে বড় তলোয়ার। এর চেয়ে বড় তলোয়ার আর নাই। আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়া বয়ে কাঁপতো কাফের জাহান, যে ঈমান বলে হয়ে বলিয়া শাসন করতো আদা জাহান, ফিরায় সে ঈমান দিতে হবে আর একবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরতে জাফর বিন আবি তালিব ডান হাত দিয়ে পতাকা ধরলেন, বাম হাত দিয়ে ধরলেন ঢাল। পিছন থেকে আঘাত আসলো জাফর বিন আবি তালিবের ডান হাতে। পতাকা যে হাত দিয়ে ধরছে এই জায়গা মারছে, হাতটা কেটে বগলের সাথে চামড়াটা হাতটা ঝুলে গেছে। আহা, জাফর বিন আবি তালিব রক্ত রঞ্জিত হয়ে গেলেন।
পিছন থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখতেছেন, তবুও তিনি তার কাছে ধরতে যেতে পারছেন না, কারণ তিনিও যুদ্ধে লিপ্ত। এক পর্যায়ে হযরত জাফর বিন আবী তালিবের শরীরের রক্ত ঝরে যাচ্ছে গায়ের মধ্য দিয়ে। তিনি কিছুই মনে করছেন না। কেন করবেন? কারণ কিতাবের ভিতরে এসেছে, জিহাদের ময়দানে, চূড়ান্ত জিহাদের সময় যখন কেউ আহত হয়, তার রক্ত ঝরা, গায়ে কোপ লাগা, কিছুই মনে হয় না। কারণ অপারে আল্লাহর জান্নাত, মাঝখানে একটা নদী কিংবা ক্যানাল, উপর দিয়ে সাঁকো, এপারে আল্লাহর দুনিয়া, সামান্য একটা পিপিলিকার চিমটি কাটার মতো ব্যথা লাগে। জাফর বিন আবী তালিব যুদ্ধ করতে কষ্ট হচ্ছে বিদায় এই হাতের পতাকা পড়ে যেতে লাগলো। বাম হাত থেকে তলোয়ার ঢালখানা ফেলে দিয়া বাম হাত দিয়ে খপ করে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন, আর নিজের হাতখানাকে ডান হাত ডান পায়ের নিচে দিয়া একটা টান মারলেন। যুদ্ধ করতে কষ্ট হচ্ছে, ব্যাহত হচ্ছে, এই জন্য নিজের হাতখানা টান দিয়া তিনি ছিঁড়ে ফেললেন জমিনের মধ্যে। ডান হাতখানা ধুলায় লুটিয়ে গেল। পিছন থেকে আর একটা কোপ মারা হলো। জাফর বিন আবী তালিবের বাম হাতখানাও পড়ে গেল। ইসলামের পতাকা জমিনের মধ্যে পড়ে যাবে বিধায় তিনি নিজের গাল দিয়া ইসলামের পতাকার ফিলাকটা আস্তে করে জিহ্বা দিয়া চামড় মেরে ধরে রাখলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি পিছন থেকে গিয়ে জাফর বিন আবী তালিবের গাল থেকে ইসলামের পতাকাটা নিলাম, যেই পতাকা রাসূলুল্লাহ দিয়েছেন। আমার পতাকা নেওয়া দেখে জাফর বিন আবী তালিব কান্না জড়িত কণ্ঠে আমারে বলল, আব্দুল্লাহ বিন রাওয়াহা রে, আমি জাফর, আমার জীবনের শেষ রক্ত বিন্দু থাকতে আল্লাহর কালিমার পতাকা জমিনে ধুলায় লুটতে দেয়নি। ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমাকে বলতেছি ভাই, ভয় না, সামনে আগিয়ে যাও, ইসলামের কালিমার পতাকা জমিনে মিশতে দিও না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সামনে এগিয়ে গেলেন। যুদ্ধ তুমুল আকারে চলছে। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। ইসলামের কালিমার পতাকা আর উঁচুই দেখা যায় না, পড়ে গেছে জমিনে। সাহাবায়ে কেরাম এখন নেতা শূন্য হয়ে গেছেন। গোটা বাংলাদেশে এখন নেতা শূন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সব টুপিওয়ালাদের নেতায় নেতায় বিভক্ত না হয়ে এক ছায়া তলে, এক আলোর তলে, এক পতাকা তলে, এক ছাতার তলে ইসলামের কালিমার পতাকায় একত্রিত হওয়ার আহ্বান। এক নেতা, এক কোরআন, এক বাংলাদেশ। ইসলাম ইনশাল্লাহ আগামীতে বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এক পর্যায়ে সাহাবীরা মনক্ষুণ্ণতা ভুগতেছে, মনোভগ্নতায় ভুগতেছে। কিছুক্ষণ পরে আসমান থেকে 22 থেকে 25 বছর এক যুবকের হাতে আসমান থেকে পতাকা তুলে দেওয়া হলো। নাম তার বললে সকলেই চিনে ফেলবেন, খালিদ বিন ওয়ালিদ। যুবক মানুষ পতাকাটা নিয়া বললেন, লিল্লাহে তাকবীর। একটা জবান যেন বন্ধ না থাকে, সব জবান খুলবে। কেন বলছেন? মানুষ মাত্র 3000, আরো শহীদ তো হয়েই গেছে, ওদিকে ওরা 1 লাখ। তাহলে এই তাকবীর কেমন তাকবীর হবে যে 1 লাখ লোকের কানে তাকবীর যায় ইকোর মতো করে বাজেছে, মনে হচ্ছে 33 লাখ লোক জমা হয়ে গেছে। ওরা ভয়ে পিছন থেকে যে যেমনে জায়গা পাইছে দৌড়ানো শুরু করছে। তাকবীরটা তেমনই হবে যেন আজকে বাসগ্রামের রাস্তাঘাটে, দোকান পাটে, যারা যেখানে ঝাড়ে জঙ্গলে আছে, সবাই যেন বোঝে যে আমি শুধু ভুল করেছি মাহফিলে না বসে, বাকি সবাই লাভ করেছে মাহফিলে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? একটা তাকবীরের দড়ি দিচ্ছি, আওয়াজটা হবে আসমান জমিন সপ্তমক আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আল্লাহর
আরশে আজিমে ঢুকে যাবে। আওয়াজটা দেন লিল্লাহে ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। ভাইরা, লিতুখরিজান নাস, হে রাসূল এই কোরআন দিয়ে, কোরআন দিয়ে মানুষকে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে টেনে তাদেরকে ইলা নূর, আলোর দিকে আনবেন। সুবহানাল্লাহ বলেন। আজকের আয়াতের মূল শিক্ষা হলো মানুষকে কোরআন দিয়ে বোঝায়া আলোর দিকে আনা।